আল্লাহর নবী বলেন হকুল মুসলিম আলাল মুসলিমে খামস, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান পাঁচটি পাওনা হক, পাঁচটি। প্রথম হকের নাম আল্লাহর নবী বলেন রদ্দুস সালাম। মুসলমান যদি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, মুসলমান মুসলমানকে আগে সালাম দিবেন। মুসলমান যখন মুসলমানকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন যাকে সালাম দেওয়া হলো তার কাছে প্রথম যিনি সালাম দিল, এবার সে তার কাছে সালামের জবাব পাওনা হয়ে যায়। কি পাওনা হয়? খামিয়ালি করলে চলবে না। আপনি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে সালাম দিবেন, দিছেন, এখন ওই ব্যক্তি আপনার ইশারা করে মাতা জুহিদে কি ওইটা সালামে জবাব হইল? আপনি মুখে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ কি? হে আল্লাহর বান্দা, রহমত আর শান্তি তোমার উপরে নাজিল হোক। আপনি একজন মুসলমান ভাইয়ের জন্য শান্তির দোয়া করলেন, রহমতের দোয়া করলেন। আল্লাহর নবী বলেন তোমার ভাই মুসলমান তোমাকে শান্তি আর রহমতের দোয়া দিয়েছে, তোমারও কর্তব্য অপর মুসলমান ভাইকে তুমি আবার এমন শান্তি আর রহমত আর বরকতের দোয়া দেওয়া। তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথম ব্যক্তি যেইটুক দেবে আপনার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে। সে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটা শব্দ বাড়ায় দোয়া বাড়ায় দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাহলে বুঝবেন আপনি মুসলমান ভাইয়ের হক আদায় করেছে। মনে থাকবো নি? আজকে সালাম আছে মুসলমানের সময়, রাস্তাঘাটে হাঁটলে সালাম দে 2 আঙ্গুল দিয়ে, কিছু আছে 4 আঙ্গুল দিয়ে, কিছু আছে হাত দেখাইয়া। আল্লাহর নবী বলেন সালামুল ইয়াহুদ বিল আসাবি ওয়া সালামুন নাসারা বিল ইয়াদ। আল্লাহর নবী বলে হে আমার উম্মতেরা, ইহুদি ধর্মের মানুষও সাক্ষাতে সালাম দেয়, খ্রিস্টান ধর্মের মানুষও তাদের ধর্মীয় লোকদেরকে সাক্ষাতে সালাম দেয়, তোমরাও সালাম দিবা। কিন্তু মুসলমানের সালাম যেন বেঈমানদের সালামের তরিকা মতো না হয়। মুসলমানের সালাম হবে মুসলমানদের নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রসুল বলে ইহুদি ধর্মের মানুষ সালাম দেয় কিভাবে? রসুল বলে তাদের সালাম হলো আঙ্গুল দেখাবে, শুধু মুখে কিচ্ছু বলবে না। খ্রিস্টান ধর্মের সালাম হলো হাত দেখাবে, শুধু মুখে কিছু বলবে না। এবার আপনারা বলেন আঙ্গুল দেখাইলে কি দোয়া হয়? হাত দেখাইলে কি দোয়া হয়? আমার নবী বলে তোমরা আমার উম্মত, তোমরা কিন্তু আমার উম্মতকে ধোঁকা দিও না। তোমরা মুখে উচ্চারণ করে আরেক মুসলমান ভাইকে তুমি শান্তির দোয়া দিবা, রহমতের দোয়া দিবা, বরকতের দোয়া দিবা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি এখন থেকে রাস্তাঘাটে সালাম হাত দিয়ে দিব, আঙ্গুল দিয়ে দিব? এই সালাম মুসলমানের মধ্যে আছে না? আমি বললে আপনি কবেন যে দিব না, দিতেছেন কেন? এ সালাম শিখলেন কই? হাতে সালাম শিখলেন কোথায়? আবার বহু ভদ্রলোক আছে সালাম দিলে মাথা জুই দাও, কি করবো কেছে, পিটবো কেছে, হু কইল তু, এটার নাম সালাম না? সালাম কি দিয়ে হবে? মুখে আপনি শব্দ উচ্চারণ করবেন, আল্লাহর বান্দার জন্য আপনি রহমত আর বরকতের শান্তির দোয়া দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহফিলে এই গ্রাম, এই মহল্লার, এই পাড়ার অনেক মুসলমান এখনো আসতে পারে নাই। বোঝা গেল আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই। তাহলে আমরা করছে এতে খুশি না বেজা? খুশি হইলে মালিকরে একটা ডাক দেই, আল্লাহ আল্লাহ। এই ডাকটায় মালিক খুশি নি? কিন্তু আমাদের সমাজে গতকাল যে একটু বলছিলাম, কিছু লোক বানিয়েছে আহলে হাদিস।
কি বেরিয়েছে? নাম একটা দে বাফের ডাঙ্গর। কিছুদিন আগে একটা দল বাড়িয়েছে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে আহলে কোরআন। কি দল? তো নবীর কোন সাহাবীর নবী আহলে কোরআন আহলে হাদিস নাম দিয়েছেন, এরা নতুন নাম বানাইছে। বোঝা গেল এরা নবীর উম্মত না। নবীর উম্মত হলো নবীর সাহাবাদের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল থাকতে হবে। আচ্ছা, নবীর সাহাবারা কোরআন পড়ছে না? তাদের নাম কি আহলে কোরআন ছিল? হাদিস পড়ে নাই? নাম কি আহলে হাদিস দিছিল? যত নতুন নাম আসবে এর অর্থ হলো যত নতুন তত বেজা। আহলে কোরআন দল বাড়িয়েছে, এ ট্যাবলেট বহুত লোক রেখা হয়েছে, আমরা কোরআন মানি। কথাটা তো সুন্দরী, কোরআন মানে এর ভিতরে যে কত নোংরামি। এখন আহলে কোরআন যারা মানে, যারা এই দলের সদস্য, তারা বলে নামাজ 5 ওয়াক্ত কই পাইছে মৌলবীরা? নামাজ তো 2 ওয়াক্ত। নবী পড়ছে কয় ওয়াক্ত? নবী বলছে সাহাবাদেরকে, সাহাবারা যদি কারো বাড়ির সামনে একটা কূপ থাকে, একটা পুকুর থাকে, আর নিজের বাড়ির সামনের পুকুরে কূপে একটা লোক যদি 5 বার গোসল দেয়, তোমরা কি মনে করো তার শরীরে ময়লা থাকবে? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, না করো, ময়লা থাকার তো কথা না। 5 বার গোসল করলে ময়লা থাকে কেমনে? আল্লাহ নবী কো 5 ওয়াক্ত নামাজ এমনই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকতে পারে না। তো 5 ওয়াক্ত নামাজ নবী বলছেনি? বলে নাই? তো নবী 5 ওয়াক্ত নামাজ দিয়ে গেছে, আর এরা নামাজ 2 ওয়াক্ত। তাহলে বোঝা গেল নবীও মানে না। বলেন কিও মানে না? নবীও মানে না। এরার নাম আহলে কোরআন, এরা কোরআন মানে। তো এই দলের সদস্যদের ইমান আছে কতটুকু? আল্লাহ পাক তার নবীরে দিয়া 5 ওয়াক্ত নামাজ, কেমন নামাজ? মেরাজের রাত্রে আল্লাহ দাওয়াত দিয়ে দিছিল কয় ওয়াক্ত? 50। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসার পরে আল্লাহ বলছে, হাবিব আর দরখাস্ত করেন না, 5 ওয়াক্তই থাকবে। তবে আমি আল্লাহর নিয়ম হইল সওয়াব আমি নিম্নে 10 গুণ বাড়াইয়া দিই। সুতরাং আপনার উম্মত নামাজ পড়বে দৈনিক 5 ওয়াক্ত, আর প্রতিদিন ফেরেশতা তাদের আমল নামায় সওয়াব লিখবে 50 ওয়াক্ত নামাজে। এরা নামাজ বলে 5 ওয়াক্ত পায় না, এরা 2 ওয়াক্ত। আমার প্যারে হাজিরিন, এই আহলে হাদিসের দল বলে এ আল্লাহ আল্লাহ জিকির কইরা কোনো লাভ নাই, এটা অযথা বলে। নাউজুবিল্লাহ। নবী জিকির করছেনি? সাহাবাই কেরাম, এত গাউস কত ওলি আবদাল, এরা তো জিকিরের উপরে সব কিছু করছে। সিলের যে সিংহাসন ভাঙ্গা পড়ছে কিসের বরকতে? গোবিন্দ এই সিংহাসন ভাঙ্গা পড়ছে জিকিরে। তো জিকির দিয়া তারা জেহাদ করছে। এরা বলে জিকিরের লাভ কি? এরা কত হাদিস কোরআন না, মানুষের যুক্তি দিয়া বোঝা। যুক্তি কি? কয়েকটা বাচ্চা যদি তার, একটা লোক যদি তার বাপরে ডাহে আব্বা, বাপ কি আব্বা, বাপে কি, আচ্ছা ডাক দেও দিয়ে কিচ্ছু না ক, এই ডাক দেওয়ার কি অর্থ? এই জন্য কইরা যখন কোনো অর্থ নাই, তো আল্লাহরও বন্দা যখন ডাক দেয় আল্লাহ, আল্লাহ ক বন্দা কি, তো হে কিছু না কে আবার ক আল্লাহ। তো কিচ্ছু না করলে আল্লাহ ডাকে লাভ কি? এ হইলে একটা যুক্তি। অথচ এরা এতটুকু জানে না যে ডাক দিয়া সব জায়গাতে ক্ষীর উত্তর লাগে না, বরংস বাবা মা হাতে চকলেট নিয়ে ছোট্ট বাচ্চারে বলে, বলো আব্বু। হে ক আব্বু, আবার বলো ক আব্বু। এর ডাকটা শুনলে মার মনটা বেড়ে যায় না? কিছু সাউন্ড লাগে? কেউ সাউন্ড লাগে? আল্লাহ ক তোর মারে আম্মু আম্মু আব্বু আব্বু ডাকলে তোর আম্মা আবার কলিজারে ভরে যা। আমি আল্লাহও আমার আল্লাহ আল্লাহ ডাকলে আমার অন্তরটা খুশি হয়ে গেল। হ্যাঁ, যুক্তি দে। আল্লাহ এদের ভণ্ডামি থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করেন সকলে বলে আমিন। মহতারাম উপস্থিতি, রাত্র প্রায় 10টা, সময় কম, বেশি রাত্র তো হবে না, 11টার ভিতরে ইনশাআল্লাহ দোয়ার চেষ্টা হবে। তো আমি আপনাদের সামনে সূরাতুল মাউন তেলাওয়াত করেছিলাম গত 2 দিন।
কিছু আলোচনা হয়েছে, আজকে শেষ করতে হবে। যেহেতু একটা সূরা পড়ছি, আমি সংক্ষিপ্ত কথা বলি, সূরার আলোচনা শেষ করার চেষ্টা করব। গতকাল আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা চরিত্র সম্পর্কে আলোচনা করছেন। দুনিয়ার মানুষের চরিত্র দুই ধরনের, কিছু মানুষের চরিত্র নবীর চরিত্র, আবার কিছু মানুষের চরিত্র আবু জেহেলের চরিত্র। যার চরিত্র ভালো না তার নামাজ কাজ হবে না, যার চরিত্র ভালো না তার রোজা কাজ হবে না। কারণ রোজা যদি রোজার মতো হইতো চরিত্র ভালো হইতো, নামাজ যদি আল্লাহর কাছে কবুল হইতো তার চরিত্র ভালো হইতো। যদি দেখেন কোনো ব্যক্তি নামাজও পড়ে কিন্তু চরিত্রটা খারাপ, বোঝা গেল তার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কবুল হলে চরিত্র খারাপ হবে কেন? কথা কন। আবার বাবার, আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসলমানের সুন্দর চরিত্র সম্পর্কে হাদিসে পাকের মধ্যে পয়গম্বর আরবি ঘোষণা করেন। যেখানে গতকাল আলোচনা রেখেছিলাম, একজন মানুষের সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, ব্লাড বা রক্তের কোনো কানেকশন নাই, শুধু এইটুকু সম্পর্ক, সে একজন মুসলমান, আমিও একজন মুসলমান, সে একজন আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সে আমার নবীর একজন উম্মত, আমিও নবীর উম্মত, আমার বাড়ি বাংলাদেশে, ওই মুসলমানের বাড়ি অন্য দেশে। আল্লাহর নবী বলেন, যদি মুসলমান হয়ে থাকো, আল মুসলিমু আহুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান ভাই কি ভাইয়ের ক্ষতি করতে পারেন? ভাই কি ভাইকে খুন করতে পারেন? মুসলমান হিসেবে যদি আমি ভাই হয়ে থাকি, ভাই ভাইয়ের মঙ্গল চায়, ভাই ভাইয়ের উপকার করতে চায়, ক্ষতি করতে চায় না। আল্লাহর নবী বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামস। নবীজি বলেন, ভাই ভাইয়ের কাছে পাওনা আছে, বোন ভাইয়ের কাছে, ভাই বোনের কাছে, সন্তান সন্ততি বাবা মার কাছে, আম্মা আব্বা সন্তানের কাছে পাওনা আছে। কিন্তু আজকের চরিত্রের বর্ণনার মধ্যে পয়গম্বর বলেন, আত্মীয়তা, ব্লাডের রক্তের সম্পর্ক ছাড়াও একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে মুসলমান হিসেবে 5টা পাওনা আছে। কয়টা পাওনা? এই হাদিসে 5টা পাওনার কথা বলছে। একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন যে আমি মুসলমান, রাস্তাঘাটে কত মুসলমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমার পাশের বাড়িতে মুসলমান থাকে, মুসলমান হিসাবে তার কাছে আমি 5টা পাওনা, সে আমার কাছে 5টা পাওনা। এই পাওনাগুলো আমাকে আদায় করতে হবে, নতুবা আল্লাহর কাছে জবাব দিতে হবে। পাওনা কি? 1 নম্বর, আল্লাহর নবী বলেন, হকুল মুসলিম আলাল মুসলিমি খামস। একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমান 5টি পাওনা, হক 5টি। প্রথম হকের নাম আল্লাহর নবী বলেন রদ্দুস সালাম। মুসলমান যদি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হয়, মুসলমান মুসলমানকে আগে সালাম দিবেন। মুসলমান যখন মুসলমানকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন, যাকে সালাম দেওয়া হলো তার কাছে প্রথম যিনি সালাম দিল, এবার সে তার কাছে সালামের জবাব পাওনা হয়ে যায়। কি পাওনা হয়? খামিয়ালি করলে চলবে না। আপনি মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দিবেন, দিছেন, এখন ওই ব্যক্তি আপনার ইশারা করে মাথা জুহিদে, কি ওইটা সালামে জবাব হইল? আপনি মুখে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ কি? হে আল্লাহর বান্দা, রহমত আর শান্তি তোমার উপরে নাজিল হোক। আপনি একজন মুসলমান ভাইয়ের জন্য শান্তির দোয়া করলেন, রহমতের দোয়া করলেন,
আল্লাহর নবী বলেন, তোমার ভাই মুসলমান তোমাকে শান্তি আর রহমতের দোয়া দিয়েছে, তোমারও কর্তব্য অপর মুসলমান ভাইকে তুমি আবার এমন শান্তি আর রহমত আর বরকতের দোয়া দেওয়া। তুমি বলবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম ব্যক্তি যেইটুক দেবে আপনার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে। সে বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি একটা শব্দ বাড়ায় দোয়া বাড়ায় দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে বুঝবেন আপনি মুসলমান ভাইয়ের হক আদায় করেছে। মনে থাকবো নি? আজকে সালাম আছে মুসলমানের সময়, রাস্তাঘাটে হাঁটলে সালাম দে 2 আঙ্গুল দিয়া, কিছু আছে 4 আঙ্গুল দিয়া, কিছু আছে হাত দেখাইয়া। আল্লাহর নবী বলেন সালামুল ইয়াহুদ বিল আসাবি ওয়া সালামুন নাসারা বিল ইয়াদ। আল্লাহর নবী বলে, হে আমার উম্মতেরা, ইহুদি ধর্মের মানুষও সাক্ষাতে সালাম দেয়, খ্রিস্টান ধর্মের মানুষও তাদের ধর্মীয় লোকদেরকে সাক্ষাতে সালাম দেয়, তোমরাও সালাম দিবা। কিন্তু মুসলমানের সালাম যেন বেঈমানদের সালামের তরিকা মতো না হয়। মুসলমানের সালাম হবে মুসলমানদের নবীর তরিকায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রসুল বলে ইহুদি ধর্মের মানুষ সালাম দেয় কিভাবে? রসুল বলে তাদের সালাম হলো আঙ্গুল দেখাবে শুধু, মুখে কিচ্ছু বলবে না। খ্রিস্টান ধর্মের সালাম হলো হাত দেখাবে শুধু, মুখে কিছু বলবে না। এবার আপনারা বলেন, আঙ্গুল দেখাইলে কি দোয়া হয়? হাত দেখাইলে কি দোয়া হয়? আমার নবী বলে, তোমরা আমার উম্মত, তোমরা কিন্তু আমার উম্মতকে ধোঁকা দিও না। তোমরা মুখে উচ্চারণ করে আরেক মুসলমান ভাইকে তুমি শান্তির দোয়া দিবা, রহমতের দোয়া দিবা, বরকতের দোয়া দিবা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা কি এখন থেকে রাস্তাঘাটে সালাম হাত দিয়ে দিব, আঙ্গুল দিয়ে দিব? এই সালাম মুসলমানের মধ্যে আছে না? আমি বললে আপনি কবেন যে দিব না, দিতেছেন কেন? এ সালাম শিখলেন কই? হাতে সালাম শিখলেন কোথায়? আবার বহু ভদ্রলোক আছে সালাম দিলে মাথা জুই দাও, কি করবো কেছে, পিটবো কেছে, হু করলো তু, এটার নাম সালাম না? সালাম কি দিয়ে হবে? মুখে আপনি শব্দ উচ্চারণ করবেন, আল্লাহর বান্দার জন্য আপনি রহমত আর বরকতের শান্তির দোয়া দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?